গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবশ্চ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তব জয়মুদীরয়তে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কার্যমিত্যেব যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং তক্তা ফলং চৈবস্য ত্যাগং সত্যিং মত। হে ঋষিকেশ, কুসঙ্গ আসক্তি পরিত্যাগ করে আমার মধ্যে ত্যাগ ও বৈরাগ্য জাগিয়ে তোলো। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ। গোলক বৃন্দাবন ধাম ছেড়ে যখন কাল বলে কালা গেল মথুরায়, কাল বলে কালা গেল মধুপুরে, সে কাল আর কোনোদিন ফিরে আসেনি। এই কাল করব, কাল ভাববো, এই কাল কথাটা যে মহাকাল, কাল বলে কিছু হয় না। কাল করব বলে রাবণ, লঙ্কেশ্বর রাবণ স্বর্গের সিঁড়ি বানাতে চেয়েছিল, সেই কাল আর হয়নি। তাই
আজ যা হবে তা আজ, আর যা সিদ্ধান্ত হবে আজ ও এক্ষুনি, কাল বলে কোনো কথা হয়। তাই কি বলেছিল, কাল বলে কালা গেল মথুরায়, সে কালের আর কদিন বাকি, এটা বলেছিল বিনোদিনী রায়। সমস্ত জীবনটা তার নিঃশেষ করে ফেলেছিল, কিন্তু সেই কাল তার ফিরে আসেনি। শুধু বিনোদিনী রায় না, তার রাখালগণ, অর্থাৎ সুবল, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, তার যত রাখাল বন্ধুগণ ছিল, প্রত্যেকেই সেই রাধা রানীর পথারই অনুসরণ করেছিল, সেই কাল আর ফিরে আসে। কিন্তু ওরা তাও মথুরায় দেখতে গিয়েছিল কালাকে, যে মথুরায় গিয়েছে কংস নিধনে, ওরা একবার গিয়ে দেখা পেয়েছিল, কিন্তু রাধা রানী আর দেখা পায়নি। হরে কৃষ্ণ। তা আজকে আজকে যে কাহিনী আলোচ্য বিষয় হবে তা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ সুদামা, অর্থাৎ কৃষ্ণের একান্ত প্রিয় বন্ধু হচ্ছে সুদামা। এই প্রিয় বন্ধু প্রিয় হতে কত সময় লেগেছিল, কিভাবে প্রিয় হয়েছিল, তাই সেই বলার আগে, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। তা কাটা হেরি ক্ষান্ত কেহ কমল তুলিতে, দুঃখ বিনা সুখ কবু হয় না মোহিতে। তাই তো, এটা আমরা বোধহয় সবাই পড়েছি, ভাব সম্প্রসারণে ছিল, ভাব সম্প্রসারণে এটা ছিল। তা কোন সুখ, প্রচন্ড দুঃখ না পেয়ে কোনো সুখের নাগাল কেউ পায়নি, পেতে পারে না। ত্যাগের বিনিময়ে পেতে হয়েছে, অনেক দুঃখের সাগর পার হতে হয়। দুঃখের সাগর পার হয়ে তখন সুখের নাগাল পাওয়া যায়। সুখের সাগরেও পৌঁছানো দূরের কথা, নাগালটা পাওয়া যায়। তার দৃষ্টান্ত স্বরূপ হচ্ছে এই সুদামা। সুদামা ছিল কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ও বন্ধু, বাল্য বন্ধু। ওই গোচারণে যখন যেতেন, কৃষ্ণ নবলক্ষ ধেনু চড়াতেন গোপাল, তখনও কিন্তু ওই সুদামাও গোচারণে যেতেন। তা এই কৃষ্ণ যখন মথুরাতে চলে গেল, সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলেন বিনোদিনী রায়, এবং তারপরে তার মাতা যশোদা, তারপরে পিতা নন্দ ঘোষ, এবং চতুর্থত যে বেশি দুঃখ পেয়েছিল সে হচ্ছে সুদামা। কারণ সুদামা এক পলক কৃষ্ণকে না দেখতে পেলে, সারাদিন একটা পলক না দেখতে পেলে ওর দিন কাটতো না। অত্যন্ত ভালোবাসতো এই কৃষ্ণকে সুদামা। কতটা ভালোবাসতো, যখন গোচারণে যেত, গোচারণে গিয়ে সুমিষ্ট ফল কোনটা, সেই ফলটা একটুখানি খেয়ে দেখতে, এইটা মিষ্টি, এইটা পকেটে রাখবো, এটা কৃষ্ণকে দেবো। আর যেটা টক ওটা নিজে খেয়ে ফেলতো। আবার আর একটা ফল পেয়েছে, একটু খেয়ে দেখতো, এটা মিষ্টি, এটা পকেটে রাখতো। এইভাবে রেখে রেখে সেই সুমিষ্ট ফলগুলো এনে কৃষ্ণকে দিত, যে কানাই নে তোর জন্য এগুলো এনেছি। কিন্তু ওই একটু একটু করে খাওয়া সেই ফল মহা আনন্দে ভক্ষণ করতেন আমাদের কানাই কৃষ্ণ। তা সেই সুদামা, সে কি করে নিজেকে স্থির রাখবে, কারণ কাল বলে গিয়েছে কালা আসবে। কিন্তু কাল করতে 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 6 মাস, 1 বছর পার হয়ে গেল, কৃষ্ণর তো কোনো আশা নেই। শুধু আশা নেই না, ও জানতে পেরেছে যে কংস ধ্বংসের কাজ, কংস রাজা থেকে শুরু করে ওখানে যাবতীয় অসুরগণ যারা ছিল, প্রত্যেককে নিধন করে সে চলে গিয়েছে কোথায়, দ্বারকায়। কারণ দ্বারকায় তার নিজ ভূমি। আর এদিকে নন্দ ঘোষ আর যশোদা, এরা মাতা পিতা অবশ্যই,
কিন্তু এরা তো কৃষ্ণের গর্ভজাত সন্তান নয়, পালিত। কিন্তু তার নিজ ভূমি কিন্তু দ্বারকায়। দ্বারকায় কোথায়? ওই বসুদেব দৈবকীর নিজ ভূমি, বাসস্থান কিন্তু দ্বারকায়। তাই তার সে পিতৃভূমির অধিকার স্বরূপ সে দ্বারকায় গিয়েছে। আর শুধু দ্বারকায় যায়নি, এখনো বালক কৃষ্ণ আর সন্দীপনী মুনির কাছে সে পাঠ নেয়। অর্থাৎ সন্দীপনী মুনি শ্রীকৃষ্ণের গুরু, ওই গুরুর কাছে গিয়ে ওই টোলে উনি পড়াশুনো করেন, কৃষ্ণ বলরাম দুই জনাই। এখনো দ্বারকার রাজা হওয়ার মতন হয়ে ওঠেনি। কিন্তু এই সুদামার অবস্থা দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে কৃষ্ণ অদর্শনে, সে বলার কথা না। তখন সুদামার পিতা করলো কি, যে আমার সুদামাকে তো আমি ঠিক রাখতে পারবো না, কৃষ্ণ অদর্শনে ওকে তো বাঁচানোই যাবে না। তাহলে কৃষ্ণ দর্শন যদি ওকে করাতে হয়, কিভাবে করাবো? দ্বারকায় তো যাওয়া সম্ভব না। দ্বারকায় তারা আর এক পরিবার, রাজ পরিবার, তারা আমাদের মতন মানুষকে গ্রাহ্য করবে কেন? দ্বারকায় যাওয়া সম্ভব না। দ্বারকা বহুদূর, বৃন্দাবন থেকে দ্বারকা বহুদূর, একটুখানি রাস্তা না কিন্তু। তা সেখানে তো সম্ভব না। তাহলে কি করা যায়? হ্যাঁ, সন্দীপনী মণির টোলে কৃষ্ণ বলরাম পড়তে আসে। তা যদি আমার সুদামাকে ওখানে ভর্তি করিয়ে দিই ওই টোলে পড়াশোনার জন্য, তাহলে তো দেখাশুনো হবে, তাহলে হয়তো আমার সুদামা ঠিক থাকবে। এবার সুদামাকে নিয়ে তার পিতা চলে গেল সন্দীপনী মুনির কাছে। মুনির কাছে গিয়ে বলল, মুনিবর, আমার পুত্র সুদামা। বলল, হ্যাঁ, আপনার টোলে একটু ভর্তি করিয়ে নিন, আপনি একে দীক্ষা শিক্ষা দিয়ে আপনি গড়ে তুলুন। এ কথা বলছে না সে কৃষ্ণ দর্শন করবে, কৃষ্ণকে তো দেখতে পাবে, এ কথা বলছে না পিতা। বলছে, তোমার পুত্রের নাম কি? নিয়ে এসো। এই যে আমার পুত্র। তোমার নাম কি খোকা? আমার নাম সুদামা। বেশ, কইতে হয়েছে, ব্রাহ্মণ তো হয়েছে। তা তুমি এখানে পড়াশোনা করতে চাও? হ্যাঁ চাই গুরুদেব। গুরুদেবকে প্রণাম করলো। বলছে, তুমি কি পঠন পাঠন নিতে চাও? অনেকগুলো সাবজেক্ট হয় তো, অনেকগুলো সাবজেক্ট নিয়ে তো হয়, তাই না, স্কুল বা কলেজ। তুমি কোন সাবজেক্টের উপর পঠন পাঠন নিতে চাও? প্রত্যেক ছাত্রকেই জিজ্ঞেস করেছিল এবং সুদামাকেও জিজ্ঞাসা করছে। সুদামা বলছে, আমি বেদ বিদ্যা শিখতে চাই। বলছে, বেদ বিদ্যা শিখতে চাও? এত বড় কঠিন ব্যাপার বাবা। বেদ বিদ্যা তুমি যখন শিখতে চাইছো, তাই হবে, আমি দেব। কিন্তু বেদ বিদ্যা শিক্ষার আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে আমার কাছে। কি পরীক্ষা? তোমার কতটুকু শাস্ত্র জ্ঞান আছে, তোমার কতটুকু ত্যাগ আছে। দেখুন, আমরা পৈতে নিলে ব্রাহ্মণ বলি তো, এবং প্রকৃতপক্ষে ব্রাহ্মণ কে, কিভাবে ব্রাহ্মণ হতে পারে, এবার এখানে সে আলোচনা করছি। পৈতে নিলে ব্রাহ্মণ হয় না। আর আমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছি বলে সে ব্রাহ্মণ হতে পারে না, অসম্ভব। যার মধ্যে ব্রহ্ম গুণ আছে, যে ব্রহ্মকে জেনেছে। এইখানে একটা ছোট একটা কাহিনী বলেন। লোকনাথ ব্রহ্মচারী তার সহযোগী বেনিকে জিজ্ঞাসা করেছে, বেনি রে, আমার বহুদিন ইচ্ছা একটু ব্রাহ্মণ ভোজন করাই। তো খুব ভালো কথা, ব্রাহ্মণ ভোজন করাবি, করা। তা তুই আয়োজন করবেন, আমি ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে আসি, কিছু ব্রাহ্মণ যাতে ভোজন, অন্তত 20-25 জন 50 জন ব্রাহ্মণ যদি ভোজন করাতে পারি। লোকনাথ ব্রহ্মচারী সমগ্র ভারত ভূমি ভ্রমণ করেছে, একজন ব্রাহ্মণ পেয়েছে, একজন। একজন ব্রাহ্মণ তো ভোজন করা যায় না, মিনিমাম কিছু ব্রাহ্মণ তো হওয়ার প্রয়োজন আছে। এবার খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে 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 আর একজনকে পেয়েছে। দেখুন অবস্থা, 2 জন। আর পাচ্ছে না, সমগ্র ভারত ভূমিতে 2 জন ব্রাহ্মণ পেয়েছে, 3 জনের কমে তো হয় না। এবার ওই 2 জনকে নিয়ে কোন ক্রমে বাড়ি এসে বলছে, বাড়ি মানে কি, আশ্রমে এসে বলছে যে, বেনি, ব্রাহ্মণ তো কোথাও পেলাম। কি বলছিস?
এত পুজো আচ্ছা করে বেড়ায় লোকজন, দেখি ছোটাছুটি করে বেড়ায়, নামাবলী পড়ে বেলায়, তিলক মালা পরা, ব্রাহ্মণ পাচ্ছিস না। দেখ বেনি রে, এই কাকের গায়ে যদি ময়ূর পুচ্ছ গুজে দেওয়া যায়, সে কি ময়ূর হয় রে? সে তো ময়ূর হয় না। বলে তা তো হয়ই না। তাহলে তুই কি বলতে চাস? আমি দুজন ব্রাহ্মণ পেয়েছি, আর একজন তো দরকার। বলছে আর একজন যদি তোর দরকার হয় তাহলে তুই। বলছি বলছিস আমাকে ব্রাহ্মণ বলছিস? বলছে হ্যাঁ তুই, তোর মধ্যে যেহেতু ব্রহ্মজ্ঞান আছে তুই ব্রাহ্মণ। তাহলে এই তিনজনে ভোজন করা যায় বল? এইবার এই তিনজন ব্রাহ্মণ কে কে দেখুন। একজন হচ্ছে তৈলঙ্গ স্বামী, দ্বিতীয় জন হচ্ছে আব্দুল গফফর, ভেবে দেখুন। আর তৃতীয় জন হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর নিজে। এবার বেনি জিজ্ঞাসা করছে, আচ্ছা লোকনাথ একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ তৈলঙ্গ স্বামী ব্রাহ্মণ এটা মানছি, আর তুইও ব্রাহ্মণ, যেহেতু তুই সনাতনী হিন্দু ঘরের ছেলে তুইও ব্রাহ্মণ, কিন্তু আব্দুল গফফর কি করে ব্রাহ্মণ হয়? ও তো ইসলামিক ধর্মে, তো মুসলিম ঘরের ছেলে। শোন শোন বেনি, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, পাকে ফোটে পদ্ম ফুল জগতের আলো, কাদায় যে পদ্ম ফুল ফোটে, আর সেই পদ্ম ফুল দ্বারাই দুর্গা পূজা হয়। পদ্ম ফুলের জন্ম কিন্তু কাদায় হয়, কাদা ছাড়া পদ্ম ফুল হয় না, হতে পারে না। তা জন্মসূত্রে যদি সবাই ব্রাহ্মণ হয়ে যেত তাহলে তো হয়েই গিয়েছিল, তাহলে দেশে কোনো সমস্যাই রইতো না। আব্দুল গফফরের মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে, সে ব্রহ্মকে জেনেছে, সে জানতে পেরেছে, তাই সে ব্রাহ্মণ। তাহলে দেখছেন ব্রাহ্মণ কে, কি করে ব্রাহ্মণ হয়? ওই অনেকে দেখা যাচ্ছে কি পইতে ফইতে নিয়ে এসে আমি বড় ব্রাহ্মণ, অহংকার। কিছু জানলেই কি ব্রাহ্মণ হয়ে যায়? ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে যদি মাতাল হয় সে ব্রাহ্মণ। শূদ্রের ঘরে জন্ম নিয়ে যদি সে সদাচারী হয়, যদি তার মধ্যে ব্রহ্মবিদ্যা বলে কিছু থেকে থাকে, আধ্যাত্মিক জ্ঞান তার মধ্যে থেকে থাকে, সে ব্রাহ্মণ। কিন্তু যে জন্মগ্রহণ করে যে মাতাল হয়েছে ব্রাহ্মণ ঘরে, ও কখনোই ব্রাহ্মণ নয়, ও শূদ্রের চেয়ে নিকৃষ্ট। হরে কৃষ্ণ, জয় নিতাই। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তা এখানে জিজ্ঞাসা করছে ওই সুদামাকে, সুদামা তুমি তো বেদবিদ্যা অধ্যয়ন করতে চাও, খুব সুন্দর কথা, কিন্তু তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্ন কটার উত্তর দাও, দেখি তোমার আধ্যাত্মিক সম্যক জ্ঞান কতটা হয়েছে, একটু পরীক্ষা করে দেখি। তা নাহলে ব্রহ্মবিদ্যা তোমার মধ্যে যদি ব্রহ্মবিদ্যা বিন্দুমাত্র না থাকে, তাহলে তুমি বেদবিদ্যা অধ্যয়ন করবে কি করে? সর্বশ্রেষ্ঠ বিদ্যা ঋক্সাম যজু অথর্ব, চারটে বেদ, চারটে বেদ, এই চারটে বেদ সম্পর্কে তোমাকে জানতে হলে তোমার ভিতরে কতটুকু ম্যাগনেট পাওয়ার আছে। ম্যাগনেট পাওয়ার না থাকলে লোহাকে তো আকর্ষণ করে না, করে কি? একেবারে ডাল খিচুড়ি জদা মাথায় গোবর কোনো ছাত্র বা ছাত্রী, তাকে কি সায়েন্স নিয়ে পড়ানো যায়? যায় না তো। কিছুতে একটা অঙ্ক সামনে দিলে সে তো দাঁত ভেঙে পড়ে থাকবে, তাই না? তার যোগ্যতা আছে কিনা তবেই সে সায়েন্সের যোগ্য কিনা তবেই সে সায়েন্স পাবে, তা নাহলে তো নয়। তাহলে কৃষ্ণ, এই তো ব্যাপার। তা বলছে শোনো, তুমি তো পইতে তোমার হয়েছে, তুমি ব্রাহ্মণ। এবার ব্রাহ্মণ হতে হলে ব্রাহ্মণের মধ্যে কটা গুণ থাকতে হয় বলো, কি কি গুণ? তখন ওই সুদামা বলছে, গুরুদেব আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি বলার চেষ্টা করছি, আমি যেন বলতে পারি। বলো। তা বলছে ব্রাহ্মণ হতে হলে 9টা গুণ থাকার প্রয়োজন আছে। সেই 9টা গুণ কি কি? ওই পইটায় 9টা গুণ থাকে। নবগুণ কি কি বলো? এবার নবগুণ বলছে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জম, জ্ঞান, বিজ্ঞান ও আত্রিক্য।
এইবার বলছে, বাহ, উত্তম, খুব সুন্দর বলেছো, কিন্তু শুধু বললে তো হবে না বাবা, কোনটার কি কাজ, কোন গুণটা কি তার সরলার্থ করে আমাকে বুঝিয়ে দাও, কোন গুণটায় কি কাজ হতে পারে। সম, সমান, অর্থাৎ উঁচু নিচু প্রভেদ যার ভেতরে থাকে না। এমনকি পশু পক্ষীর সঙ্গেও নিজের প্রাণ আর একটা পশু পক্ষীর প্রাণ একই জিনিস, আলাদা কিছু নয়। ঠিক এই রকম সম্যক জ্ঞান যে সকলকে করে, সকলকে সমানভাবে যে ভালোবাসতে পারে, সমানভাবে শ্রদ্ধা করতে পারে, সেই হচ্ছে সমগুণে গুণী। এইবার দম, দমটা কি? তুমি তো বললে সম দম, দমটা কি? দমন রাখা। কি দমন রাখতে হবে? আমাদের ভিতরে, আমাদের ভিতরে দুটো প্রাণী বাস করে, একটা হচ্ছে কুমতি, একটা হচ্ছে সুমতি। অনেক সময় দেখা যায় কি, সুমতিকে কভার করে কুমতি এগিয়ে গিয়েছে, যায় তো। তা না হলে আমরা অপরাধমূলক কাজ করি কি করে? বহু অপরাধমূলক কাজ আমরা কেউ না কেউ করেই বসি। তার মানে আমার সুমতিকে পদতলে দলিত করে কুমতি এগিয়ে গিয়েছে। কুমনটা আমার এগিয়ে, মনটা তো আগে যাবে, সবার আগে চলে কি? সবার আগে তো মন চলে। তা এই মন যে সুমতি আর কুমতি, এই সর্বক্ষণ কুমতিকে দমন রাখবো, আমার সুমতিকে রাখবো উপরে, এটাই বলে হচ্ছে দম, দমন করা। বেশ, তপ, তপটা তাহলে কি? তপটা হচ্ছে তপস্যা করা। কি তপস্যা? সর্বক্ষণ মনের মধ্যে রাখতে হবে, আমার পরিবার পরিজন, আমার গুরুজন সমতুল যারা, তাদের বিচার আমি করতে যাব না, কোনো বিচার করার প্রয়োজন নেই, কিন্তু গুরুজনদের প্রতি আমার শ্রদ্ধাশীল হতে হবে, অপমান করা যাবে না। তা এই তপস্যা শুধু গুরুজনদের প্রতি নয়, গুরুজনদের থেকে প্রাইমারি স্কুল টপকে তারপরে হাই স্কুল, হাই স্কুলের পরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, এইভাবে তো হয়। গুরুজনদের যে শ্রদ্ধা করতে না পারে, গুরুজনদের প্রতি যার ভালোবাসা না থাকে, সে ভগবানকে ভালোবাসতে পারে না, কোনোদিন পারে না। মানুষকে যে ভালোবাসতে না পারে, সে ভগবানকে ভালোবাসতে পারে না। আর যে দেখা যাচ্ছে কি অত্যন্ত শয়তান, অথচ ওই মন্দির বা ঠাকুরের সামনে গিয়ে দেখবেন 1 ঘন্টা পরে বিড় বিড় করে কি বলে যাচ্ছে, তার একটা ডাকও গোবিন্দ নেয়নি, একটা কথাও গোবিন্দ শুনেনি। কিন্তু যে কোনোদিন ডাকেনি, কিন্তু তার কার্যক্রম, তার কাজের মধ্যে সততা আছে, সততা বিরাজমান, ঠিক নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলে, যে চিন্তা করে আমাকে যদি কেউ ব্যথা দেয় দিক, কোনো ক্ষতি নেই, আমি যেন কাউকে ব্যথা না দিয়ে না বসি, কোনো প্রয়োজন নেই, আমি একটু ব্যথা পেয়েছি, কি আছে, ঠিক না। তার সুমতি হলে সে ঠিক ভুলে যাবে, বা মনে তার আবার ঠিক হয়ে যাবে, কিন্তু অন্যকে তা বলে ব্যথা দেবো না, কোনো ক্রমে ব্যথা দেবো না, এই জাতীয় মন মানসিকতা যার, তা সে যদি গোবিন্দকে নাও ডাকে, গোবিন্দ তাকে খুঁজে নেয়। আর সারাদিন আমি যদি আমার কুমতি কার্যক্রম করে গেলি, চুরি চোখা বদমাইশি চিন্তাই, তাহা জানি কত কিছুই আছে, এগুলো যদি করে বেড়াই, এবং সন্ধ্যেবেলায় এসে যদি 1 ঘন্টা জোরে জোরে গীতা পাঠ করি, কোনো কাজ নেই, কিচ্ছু হলো না। গীতা পাঠ কিচ্ছু করার দরকারই নেই, কোনো করার দরকারই নেই। গীতা পাঠ অপেক্ষা 1 ঘন্টা ফুটবল খেলা বেশি উপাদেয়। কে বলেছিল এই কথা? স্বামী বিবেকানন্দ বলেছিল না? কেন বলেছিল? শরীরকে সুস্থ রাখো, শরীরকে ঠিক রাখো, তেজ রাখো, মনে সততা রাখো, অনেস্টি রাখো, তাহলেই তোমার গীতা পাঠের চেয়ে বেশি হবে, তাই না? হরে কৃষ্ণ। তা এ হচ্ছে তপ। এবার শৌচ, শৌচটা কি? শৌচ হচ্ছে পবিত্রতা। এবার পবিত্রতার মধ্যেও ব্যাখ্যা আছে। পবিত্রতা মানে এই নয়, এই তুমি আমাকে ছুঁয়ে দিয়েছো, শিগগির আমি চান করে আসি, আমি ঠাকুরের সামনে যাব, এটা পবিত্রতা নয়। এটাকে বলা যায় নোংরামি, লুচ্ছামি।
মানুষের ছোঁয়ায় মানুষ কোনোদিন অপবিত্র হয় না। বহু বৈষ্ণব আছে ভেগধারী, দেখবেন এই তুমি কি মাছ খেয়ে এসছো, মাছ মাংস খাও তুমি না, হ্যাঁ এই বাবু তুমি সরে বসো, ও মাছ খেয়েছে, ও মাছ খেয়েছে তো তোমার কি, তাতে তোমার কি? গোবিন্দের ও সন্তান, তুমিও সন্তান। তুমি ভালোবাসতে শেখো, মন প্রাণ দিয়ে ভালোবাসতে শেখো। তোমার ভালোবাসায়, তোমার রাস্তায় সে অনুপ্রাণিত হবে তখনই তোমার ভালোবাসার দ্বারা। তুমি এই কি বলছো, তোমাকে তো গোবিন্দ বলেনি কে মাছ খেয়েছে তাকে ছুঁয়ো না। শৌচ মানে কি? নিজেকে একটু পরিচ্ছন্ন রাখা, আর কিছু না। আমার জামা কাপড় ছেঁড়াও হতে পারে, আমার যেমন জুটেছে, তা বলে আমাকে একটু পরিচ্ছন্ন রাখতে হবে, একটু স্নানাদি করে নিজেকে একটু পবিত্র রাখা, এটাই হচ্ছে শৌচ। বেশ। ক্ষান্তি, ক্ষান্তি কি বলো? ক্ষান্তি ক্ষমা। যে মানুষের ভিতরে ক্ষমা নেই সে কিন্তু মানুষ খুন করতে পারে। একমাত্র ক্ষমাহীন মানুষ পারে প্রাণী বধ করতে, যার ভিতরে ক্ষমা থাকে না। হাজারো অপরাধ করে, হাজারো অপরাধ করে যদি সে প্রকৃতপক্ষে ক্ষমা চায়, হে গোবিন্দ, হে গুরুদেব, আমি বড় অপরাধী, কিংবা যার উপরে সে অপরাধ করেছে তার কাছে গিয়ে যদি সত্যিকারের ক্ষমা চায়, সে কিন্তু ক্ষমা করবে। আর যে এই ক্ষমা করতে পারে না, যে চেয়েছে সে যত বড় অপরাধী হোক সে মুক্তি পাবে, যে ক্ষমা করতে পারেনি সে মুক্তি পাবে না। কিন্তু তাই ক্ষান্তি, ক্ষমা করা শিখতে হবে, এই গুণ থাকতেই হবে। এটা হচ্ছে পঞ্চম নম্বর গুণ, ক্ষান্তি। আর্জম, আর্জমটা কি? সরলতা। মনের মধ্যে সারল্য রাখতে হবে, কটিলতা নয়। দেখুন কটিলতা যে কি করে ভাবে পরিপূর্ণ আছে তা তো আমরা হাড়ে হাড়ে বুঝতে পারি, কিন্তু সরলতা বলে কিছু নেই। সরলতা থাকলে কোনো অশান্তি থাকে না দেখবেন, কিন্তু সারল্য কিন্তু নেই, একদমই নেই। এই যে ভক্তদের মাঝে আমি দেখছি তো, বুঝলেন, এক কারোর মধ্যে কোনো সারল্য দেখি না আমি। তো হরে কৃষ্ণ, এটাই হচ্ছে আর্জম। জ্ঞান, জ্ঞান বলতে কি? জ্ঞান বলতে স্বাভাবিক কিছু জ্ঞান তো থাকতেই হবে, তার সঙ্গে কিছু আধ্যাত্ম জ্ঞান ও চৈতন্য জ্ঞান। চৈতন্য জ্ঞান কাকে বলা হয়? চৈতন্য জ্ঞান হচ্ছে আমার বিবেক যেন সদা সর্বদা জাগরিত থাকে, আমার বিবেক যেন কোনো কিছুতে বিসর্জন দিয়ে না বসি। বিবেক বুদ্ধি আর জ্ঞান, বিবেক বুদ্ধি জ্ঞান এর মধ্যে কোনটা বড়? চেষ্টা করো তো বলতে পারো নাকি? বিবেক, বিবেক বুদ্ধি আর জ্ঞান। বুদ্ধি তুমি বলছো তাই তো, কিন্তু হলো না গো দিদি, দুঃখের কথা। শোনো, বুদ্ধি হচ্ছে কি? তোমাকে হঠাৎ করে তুমি বুদ্ধি বার করতে পারবে। আর জ্ঞান হচ্ছে কি? শিক্ষা দীক্ষা, তাই তো, শিক্ষা নিয়ে তোমাকে জ্ঞান। আর বিবেক, তোমার জ্ঞান আছে, অত্যন্ত জ্ঞান আছে আর অত্যন্ত বুদ্ধি আছে। সবচেয়ে বেশি বুদ্ধি কার থাকে জানো? চোরের। চোরের মতন মহাবুদ্ধিমান কিন্তু হয় না। ওরা 7 দিন পর্যন্ত ফলো করবে একটা বাড়িকে, ফলো করে 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 দেখবে কোন দিকে কোন গেট আছে, কোন দিকে কোন শীত কাটা যায়, তোমরা বুঝতে পারবে না, ফলো করে নেবে। ফলো করে করে 7 দিন পর একদিন আসবে, একদিন এসে কি করবে, এমন ওষুধ বাড়ির মধ্যে ছিটিয়ে দেবে যাতে ঘুম ভাঙবে না তোমাদের, জালনা দিয়ে ছিটিয়ে দেবে, ঘুম ভাঙবে না। এবার কোন দিক দিয়ে শীত কেটে নিতে হবে, তাহলে অত্যন্ত বুদ্ধিমান ওরা, দেখেছো? কিন্তু বুদ্ধিমান হলেও ওরা মহাপাপী কেন? ওদের বিবেক নেই। ও যদি বিবেক থাকতো তাহলে ওই বুদ্ধিটা ও সৎ কাজে ব্যবহার করতো, এই কাজেতে ব্যবহার করতো না। এই জন্যে দিদি সবচেয়ে বিবেক বড়, বিবেক বুদ্ধি জ্ঞানের মধ্যে বিবেক বড়। বিবেক হচ্ছে কি? একটা জাহাজ, একটা জাহাজের সারেং বলা হয়, যে নাকি উপরে স্টারিং ধরে, দিক নির্ণয়, যে নাকি রাস্তা নির্ণয় করে নিয়ে যাবে। বিবেক হচ্ছে মানুষকে সঠিকভাবে পরিচালিত হওয়ার জিনিস, পরিচালিত করে এই বিবেক। বিবেক হচ্ছে সবচেয়ে বড়। তা এটা হচ্ছে জ্ঞান।
এবার বিজ্ঞান, বিজ্ঞান কি একটু বিশেষ জ্ঞান। এই জ্ঞান ছাড়াও একটু আরো উন্নত জ্ঞান আমাদের রাখতে হবে। যেসব জ্ঞান দ্বারা আমাদের ডাক্তার তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, যেসব জ্ঞান দ্বারা প্রফেসর, প্রিন্সিপাল তৈরি হয়েছে, এগুলো হচ্ছে বিজ্ঞান। খুব এই জ্ঞান থেকেও অধিকতর জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। তা এটাই হচ্ছে বিজ্ঞান। আত্রিক্য, আত্রিক্য এটা হচ্ছে নবম গুণ। আত্রিক্য কি? বিশ্বাস করতে হবে। কাকে বিশ্বাস করতে হবে? ভগবান বলে কেউ আছে, ধর্ম আছে, এটাকে বিশ্বাস করতে হবে। কারণ যদি নাই থাকে ভগবান, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র এগুলো থাকতে পারে না। বিজ্ঞানে বহু কিছু সৃষ্টি করেছে, ঠিক কথাই, কিন্তু আলাদা করে একটা সূর্য বানাতে পারেনি, আলাদা করে চন্দ্র বানাতে পারেনি, আলাদা করে বাতাস বানাতে পারেনি। এই সব কিছুর মধ্যে নিয়ে এই উপাদান দ্বারা নতুন কিছু সৃষ্টি করেছে। কিন্তু যে উপাদানগুলো ভগবান সৃষ্টি করে রেখেছে, সেই রকম কোন একটা নতুন উপাদান বিজ্ঞান তৈরি করতে পারেনি। বিজ্ঞানের প্রয়োজন আছে, এটা ঠিক কথাই, কিন্তু তার মধ্যে বিশ্বাস রাখতে হবে। শেষমেশ দেখবেন বড় ডাক্তাররা কি বলে? রুদ্র অবস্থা তো সিরিয়াস, আমরা তো চেষ্টা করছি, ভগবানকে ডাকুন, বলে তো। হরে কৃষ্ণ। তা এই হচ্ছে 9টা গুণের ব্যাখ্যা। যখন এই 9টা গুণের ব্যাখ্যা সুদামা করলো, ব্যাখ্যা করার পরে সন্দীপনী মুনি বলে, উত্তম, তোমার পক্ষেই একমাত্র বেদবিদ্যা অধ্যয়ন করার যোগ্য ছাত্র তুমি, তুমি ভর্তি হয়ে যাও বাবা। আর তখনকার দিনে টোলে পড়তে হতো। টোলে পড়া মানে কি, এমন স্কুল কলেজ চেয়ার বেঞ্চি এসব ছিল না। ওই গুরু বাড়িতে গিয়ে থেকে গুরু মায়ের সেবা থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম করতে হতো, তার ফাঁকে ফাঁকে পড়াতো। পড়াতো মানে কি? শ্রুতি, শ্রুতি লিখন বোঝতো। শ্রুতি মানে কানে শুনে লিখতে হবে। তখন বইপত্র পুস্তক এসব নাই। আমি কি অধ্যয়ন করছি এটা কর্ণে শোনো, হৃদয়ঙ্গম করো, এবং শুনতে শুনতে তোমাকে একসময় আমি পরীক্ষা নেব, তুমি কি জেনেছো, কি বুঝেছো। এই হচ্ছে তখনকার পঠন পাঠন। তখনকার কিন্তু কাগজ কলম কালি কিছু সৃষ্টি হয়নি। হরে কৃষ্ণ। তা এইভাবেই ভর্তি করে নিল সুদামাকে। সুদামাকে যখন ভর্তি করে নিল, কিন্তু সুদামার যে আমাকে তো ভর্তি করে নিল, কতক্ষণ পর্যন্ত টোলের ঘরে আমি যাব, কতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণকে বলরামকে দেখবো, ওরা তো আছে। এই সব পরীক্ষায় যখন পাশ করে গেল, এবার সুদামার পিতাকে বললো কি যে আপনি চলে যান, আপনার পুত্রকে আমি ভর্তি করে নিলাম। ভর্তি করিয়ে নিল, কিছু গুরু প্রণামী তো দিতে হয়, গুরু প্রণামী ছাড়া হয় না, পারের করি না দিলে পার হয় না। দেওয়ার পরে বেশ, এবার ওখানে গিয়ে প্রথমেই দেখছে কৃষ্ণ সুদামাকে, আর সুদামা দেখছে কৃষ্ণকে। এক দৃষ্টে চোখাচুকি হয়ে 5 মিনিট কেউ কোনো কথা বলতে পারছে। সুদামা যে বলবে যে কানাই কেমন আছিস, আর কৃষ্ণ যে বলবে সুদামা কেমন আছিস, কোনো কথা নেই, কোনো কথা নেই। কিন্তু সুদামার 2 চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু কৃষ্ণ চোখ দিয়ে জল পড়ছে না। কেন পড়ছে না জানি? ভগবানকে মায়ার বাঁধনে তো বাঁধা যায় না। ভগবান যদি মায়ায় আবিষ্ট হয়ে যায়, তাহলে এই সমগ্র দেশটাকে কে রক্ষা করবে? রক্ষা করতে পারে। তাই ভগবান মায়ায় আবিষ্ট হয় না, কিন্তু ওর অন্তর্দহন হচ্ছে, অন্তরে জ্বলে যাচ্ছে যে আমি একটু, সুদামার চোখের জল পড়ছে, আমি একটু জড়িয়ে ধরে, আমি একটুখানি ও আর আমি জড়াজড়ি করে একটু আমাদের বিনিময় করে তৃপ্ত হই, কিন্তু না, ওর চোখের জল পড়ছে। কৃষ্ণ কিন্তু এক দৃষ্টে তাকিয়ে থেকে বলছে, সুদামা বস, ভালো হয়েছে, তুই ভর্তি হয়েছিস এই টোলে, ভালো হয়েছে, বস। ও কিন্তু কাঁদেন, দেখেন অবস্থা। আর ওর তো কৃষ্ণ কত প্রাণ, ও তো অত্যন্ত ভালোবাসে, সুদামাকে কৃষ্ণ অত্যন্ত ভালোবাসে। এইভাবে এই টোলের পঠন পাঠন চলছে, টোলে পড়াশুনো চলছে ওদের যথারীতি নিয়মে। গুরুমার সেবা, গুরুদেবের সেবা, এসব তো নিয়মে চলছে। পড়তে পড়তে এক সময় দেখা গিয়েছে কি, বিদ্যা অধ্যয়ন প্রায় সমাপ্ত, বেদ বিদ্যা শিখে গিয়েছে,
1-2 বছর ওখানে পড়াশুনো করার পরে সমস্ত বেদবিদ্যা শিখে গিয়েছে সুদামা। আর কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে সর্ববিদ্যা বিশারদ। কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল তুমি কি শিখতে চাও, বলছে যাবতীয় যা আছে ভান্ডারে সবই নিতে চাই আমার ভান্ডারে। কিন্তু কৃষ্ণকে তা ওই সন্দীপনী মুনি জানে, তাই কৃষ্ণকে মনে মনে সন্দীপনী মুনি প্রণাম করে বলছিল যে তুমি আমাকে যা দিয়েছো তাই তো তোমাকে আমি ফেরত দেব, তো আমার তো নিজের কিছু নেই, তোমার দেওয়া জিনিসই তোমাকে দেব, যা আছে আমার ভান্ডারে তাই তোমাকে দেব। তা এইভাবে কৃষ্ণকে কি কিছু দেওয়া যায়, তো সবই আছে, তবুও নিয়ম, কৃষ্ণের গুরু সন্দীপনী মুনি নিয়ম রক্ষা করেই গিয়েছে। পড়াশুনো যে যার শেষ হয়ে গিয়েছে, যে যার শেষ হওয়ার পরে কৃষ্ণ বলরাম ফিরে গিয়েছে দ্বারকায়। কৃষ্ণ এখন বুঝতে শিখেছে, বড় হয়েছে, এখন সে রাজা হওয়ার যোগ্য হয়েছে, যুবরাজ হয়েছে, রাজা হবে। আর এদিকে সুদামা ফিরে এসেছে কোথায়, তার বৃন্দাবনে। তবে 2-3 বছর কাটিয়েছে ওই গুরুদেবের আশ্রমে, তাতে যথেষ্ট পরিতৃপ্ত হয়েছে, মানে কৃষ্ণকে অদেখার যে অত্যন্ত চাহিদা এটা পূর্ণ হয়েছে। কিন্তু লাস্ট যে দিন, শেষ সর্বশেষ, কৃষ্ণ সুদামা চলে যাবে, কৃষ্ণ কৃষ্ণর জায়গায় দ্বারকায় চলে যাবে, সুদামা চলে আসবে তার গোকুল বৃন্দাবনের দিকে। সেই দিনের শেষ ঘটনাটা বলি। গুরুমা নারকেল নাড়ু বানিয়েছে, আর নারকেল নাড়ু বানিয়েছে, এই নারকেল নাড়ু মাঝে মাঝে চুরি করে খায় কৃষ্ণ। কৃষ্ণ তো বড় তো, আর কেউ চুরি করে খায় না, সবাইকেই দেয় গুরুমা, কিন্তু ও দেওয়ার পরেও চুরি করে খায়। কিন্তু এদিন করেছে কি, ওই নাড়ু বানিয়ে এমন ভাবে রেখেছে, গুরুমা ওখান থেকে সরছে না, কেউ সরছে না, কৃষ্ণের চুরি করে খাওয়ার কোনো রাস্তা নাই। তখন বলছে কি সুদামা, দেখ আমাদের তো আজকেই পাঠ শেষ, আমরা তো যে যার বাড়ি চলে যাব, তবে এক কাজ কর না, নাড়ু খাওয়াতে পারিস। বলছে কোথায় বা, বলছে ওই যে গুরুমা বানিয়েছে। বলছে ঠিক আছে তুই বস, আমি গিয়ে চাই গুরুমার কাছে, আমাকে তো দেবে খেতে, আমি চাইলে আমাকে একটা দেবেই, সেইটা এনে তোকে দেবো। বলছে না, ওরকম না। বলছে কিরকম, আমাকে চুরি করে এনে খাওয়াতে হবে। বলছে দেখ কৃষ্ণ, তুই তো জানিস আমি জীবনে কোনোদিন চুরি করি নাই, চুরি বিদ্যাটা আমি জানি না। বলছে এই তুই আমাকে ভালোবাসিস, তুই আমার জন্য চুরি করতে পারবি না? তা বলছে তোর জন্য চুরি করব? ওই হ্যাঁ, আমার জন্য তুই চুরি করবি, দেখ আমার জন্য তুই তো সব পারিস, চুরিটা করতে পারবি না? বলছিস যখন করতে হবে, চুরি করব, ঠিক আছে, তাহলে কিভাবে চুরি করব? গুরুমা তো এখান থেকে সরছে না, শোন, আমি ভিতরে গিয়ে গুরুমাকে ডেকে নিচ্ছি, তুই এই ফাঁকে চুরি করে। গুরুমাকে গিয়ে বলেছে মা আমরা তো কাল চলে যাব, আপনি একটু ভিতরে আসুন, আপনার সঙ্গে একটু কথাবার্তা আলাপ করি। গুরুমা যাহা তো ভিতরে গিয়েছে, সুদামা করেছে 2খানা নাড়ু চুরি করেছে। নাড়ু চুরি যখনই করতে যাবে, কৃষ্ণ বলে দিয়েছে গুরুমা তাড়াতাড়ি আসেন। কি, খালি আমি চোর, আমার একটা বদনাম আছে, আমি চোর আমি জানি। এই দেখেন, দেখছেন তো কত বড় চোর এই সুদামা। বলছে সুদামা তুমি চুরি করেছো নাড়ু এতদিন? বলছে না গুরুমা, না। তাহলে তুমি হাতে নাতে ধরছি। এখন কৃষ্ণের দিকে একবার তাকায়, কৃষ্ণকে অপরাধী বানাচ্ছে না, গুরুমার দিকে তাকায়। তা বলছে ছি 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 সুদামা, তুমি আমাকে বললেই তো তোমাকে আমি দিতাম, তুমি চুরি করলে। তা এইখানে ওই চোর অপবাদ দিল সুদামাকে। এবার সুদামা কিন্তু চোখের জলে ফিরে আসলো কৃষ্ণর কাছে, বললো তুই তুই আমাকে চুরি করতে গেলে, তুই আমাকে ধরিয়ে দিলি। তা বলছে সারা জীবন আমি চোর থাকবো, তোকেও তো চোর হতে হবে, যা চলে যা। এই কাজটা কেন করেছে কৃষ্ণ? কৃষ্ণ জানে সুদামা একদিন কৃষ্ণকে না দেখলে সুদামা ঠিক থাকে না, তাই যাওয়ার মুহূর্তে ওকে একটা আঘাত দিয়ে দিল, যাতে আমাকে ভুলে থাকতে পারে। আঘাতটা এই কারণে দেয়
যে এই আঘাতে ও যেন আমাকে ভুলে থাকে, কারণ আমাকে যদি সদা সর্বদা ওর মনে পড়ে ও কষ্ট পাবে, যাতে কষ্ট না পায় তাই একটা আঘাত দিয়ে ছেড়ে দিল। হরে কৃষ্ণ। এই হচ্ছে কৃষ্ণের কাজ। বেশ, এবার যে যার বাড়িতে পৌঁছে গিয়েছে, বাড়িতে পৌঁছে গিয়ে কৃষ্ণ তো দ্বারকার রাজা হয়ে বসেছে, আর এদিকে সুদামা কি করেছে, সুদামার পিতা সুদামাকে বিবাহ দেবে। এখন বিবাহ দেবে, সুদামার বিবাহ না দিলে সুদামাকে সংসারী করা যাচ্ছে না। সুদামার সমস্ত জ্ঞান আছে, সমস্ত বুদ্ধি আছে, সংসারী বুদ্ধি একদম নাই। আর সংসারী বুদ্ধি কোনো ছেলেরই দেখবেন থাকে না, তার সঙ্গে যখন গৃহিণী জোগাড় হয় তখন দেখবেন সংসারী বুদ্ধি আপনা থেকে তৈরি হয়ে যায়, এটা জানে সবাই। এবার কি করা যাবে, তাহলে পাত্রী কোথায় পাওয়া যাবে? পাত্রী খোঁজ খোঁজ খুঁজে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা পাত্রী পাওয়া গিয়েছে। সেই পাত্রীর নাম হচ্ছে সরলা। সেই সরলা পণ করে বসে আছে। যে ছেলে, যে পাত্র চারটি বেদ সম্বন্ধে যার জ্ঞান আছে, বেদ বিদ্যা যে সম্পূর্ণ অধ্যয়ন করেছে, একমাত্র সেই পাত্রকে ছাড়া আমি কাউকে বিবাহ করব না, এই পণ করে বসে আছে। সে রাজাও বুঝি না আর ভিকারিও বুঝি না, মোটামুটি বেদ বিদ্যা যার জানা আছে সেই পাত্রকে আমি বিবাহ করব। এইবার খুঁজে খুঁজে ভগবানের কাছে, ভগবানে করে তো, সেই পাত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার বলেছে সম্পূর্ণ বেদ বিদ্যা এই সুদামা জানে। এখন সেই কন্যাও সরাসরি জিজ্ঞাসা করেছে আপনি কি জানেন, যা যা প্রশ্ন করেছে তার উপযুক্ত উত্তর দিয়েছে সুদামা। যখনই উত্তর দিয়েছে যে হ্যাঁ এ কিছু জানে, তখন সে কিন্তু রাজকন্যা, এ কিন্তু ঠিক ভিখারি নয়, মধ্যবিত্ত বলা যেতে পারে, মধ্যবিত্ত পরিবার। তখন ভিখারি হয়নি সুদামা, ও ভিখারি হয়ে যাবে পরে। তা যাই হোক, ওই কন্যার সঙ্গে সুদামার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর সুদামার কিন্তু পরপর 4-5খানা পুত্র সন্তান হয়েছিল, কিন্তু ক্রমান্বয়ে ওই টোলে পড়িয়ে সুদামা যা উপার্জন করে, আর এদিকে মাতাগত হয়ে গেছে, পিতাগত হয়ে গেছে, আর ওই 5খানা সন্তান, সংসার খুব অনটনের ভিতরে চলে, অত্যন্ত অনটনে। এইভাবে চলতে চলতে আর সুদামা বলছি কেমন, ও সমস্ত বুদ্ধি ওর আছে, শুধু একটা বুদ্ধি নাই, সংসার কি করে পরিচালনা করতে হয় এই বুদ্ধি নাই। কতটুকু চাল লাগবে, কতটুকু ডাল লাগবে, কতটা সর্ষের তেল লাগবে, কতটা নুন লাগবে, এই বুদ্ধি কিন্তু সুদামার নাই। আর সব বুদ্ধি আছে, এই না থাকার জন্য এইবার সুদামা আস্তে 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 গরিব হতে শুরু করে দিয়েছে। আর টোলের ছাত্রছাত্রীরা যদি ঠিক মতন মাইনে দেয় তাহলেও সুদামার চলে, কিন্তু দেয় না তো দক্ষিণা। দেয় না মানে, ছাত্র তুমি পড়বে, ভর্তি হয়ে যাও, দয়ার শরীর তো, তুমি দক্ষিণা দিলে কি না দিলে তা তো দেখার দরকার নেই। ছাত্র প্রচুর, কিন্তু মাস অন্তে দেখা যাচ্ছে যা দক্ষিণা পাওয়া যায় তাতে কোন রকম করে ওই নুন ভাত ছাড়া দ্বিতীয় কিছু হয় না। এইভাবেই দিন যাপন করছিল। চলতে 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 এক সময় ওই সরলা ছিন্ন বস্ত্রা হয়ে গেছে, মানে একটা কাপড় কেনারও পয়সা নেই, এমন অবস্থা হয়ে গেছে। ওই সুদামার পরিধানে একই বস্ত্র দ্বিতীয় বস্ত্র খরিদ করার মতন কোনো সামর্থ্য নেই। তখন এইভাবে একদিন সরলা বলছে, স্বামী তোমার বন্ধু না কৃষ্ণ, তুমি তো দিন অন্তে 10 বার কৃষ্ণ কৃষ্ণ বলো। হ্যাঁ তা তো বলি, তোমার বন্ধু তো দ্বারকার রাজা, তা তুমি যাও না সেখানে। বললো সেখানে কি করতে যাব? তুমি বলছো আমি কৃষ্ণ রাজা, তার কাছে গিয়ে আমি কিছু ধন সম্পদ চেয়ে আনবো? বলছে না স্বামী, সে কথা বলছি না। তোমার তো মনটা খুব খারাপ, অত্যন্ত খারাপ। তোমার অন্তত মনটা যদি ভালো হয়ে আসে, আমি সেই কারণে বলছি তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখাটা করে আসো, সাক্ষাৎটা করে আসো। তা বলছে সরলা তুমি তো বলছো, কিন্তু বন্ধুর কাছে যে আমি যাব, দেখো আমার একটিমাত্র পোশাক তাও ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর সে হচ্ছে রাজা, সে কি আমাকে অ্যালাউ করবে? সে তো আমাকে গ্রহণ নাও করতে পারে।
যে গ্রহণ করবে কি না করবে সেটা তার ব্যাপার, তোমার ব্যাপার হচ্ছে তোমার তোমার বন্ধুর কাছে পৌঁছাতে হবে, এটাই, আর তো কিছু না। এই যে আগেই আমি বলেছি যে দুঃখ বিনা সুখ কিন্তু আসে না, কাটা হেরি ক্ষান্ত কেহ কমল তুলিতে, দুঃখ বিনা সুখ কবু হয় কি মহিতে হয় না তো। দুঃখের সাগর পাড়ি না দিলে সুখের সাগরে তো পৌঁছানো যায় না। তা বলছে তুমি যাও, বলছে আমি যাব আমার বন্ধুর কাছে, তা আমি কি নিয়ে যাব বলো, হাতে করে তো মানুষের কিছু নিয়ে যায়, সেটুকু পর্যন্ত আমার নেই, আমি কি করব। তা বলছে ঠিক আছে, সেটুকু নেই স্বামী, সেটুকুর ব্যবস্থা না হয় আমি করছি। সুদামা এখন অনেকদিন আগে থেকেই মাধুকরী করে, বলে যা হয় চলছে না, মাধুকরী করে, ভিক্ষা করে সংসার নির্বাহ করে, অত্যন্ত দারিদ্রতার একেবারে শেষ সীমানায় পৌঁছে গিয়েছে। বলছে ঘরে এক কোনা তন্ডুল নেই, এতটুকু চাল নেই, এতটুকু কিছু নাই যে সেটুকু দিয়ে যে আমি আমার বন্ধুর জন্য কিছু নিয়ে যাব। তা বলছে ঠিক আছে স্বামী, আমি দেখছি, আমি দেখছি তোমার জন্য আমি কি জোগাড় করতে পারি, তুমি তাই নিয়ে যাবে। বলছে তুমি যদি জোগাড় করে দিতে পারো আমি যাব। এইবার ওই সরলা বেরিয়েছে ভিক্ষায়, আঁচল পেতে দাঁড়িয়ে গিয়ে বলছে আমাকে দুটো ভিক্ষা দেবে। তোমার স্বামী ভিক্ষা করে এক বেলা, আবার তুমিও ভিক্ষায় বেরিয়েছো, তো মহাপণ্ডিতে, তুমি তো মহাপণ্ডিতের সহধর্মিনী, বেদ বিদ্যায় পারদর্শী আর তুমি পারদর্শিনী, আর তুমি এসছো আঁচল পেতে ভিক্ষা করতে, তাও অবেলায়, ভিক্ষা হবে না, তাড়িয়ে দিয়েছে। আর এক বাড়িতে গিয়েছে, দুটো ভিক্ষা হবে মাগো। তা বলছে ভিক্ষা অবেলায় ভিক্ষা হবে না, আর তোমার স্বামী তো ভিক্ষা করে নিয়ে যায়, তা তুমি আবার কেন এসছো। বলছে আমি পেটে খাওয়ার জন্য আসিনি, আমার স্বামীকে পাঠিয়ে দেব তার বন্ধুর কাছে, তাই কিছু তো একটু নিয়ে যেতে হয়, সেই কারণে আমি এসছি, আমাকে যদি আপনারা কিছু দান করেন। বলছে হবে না। তৃতীয় দ্বারে গিয়েছে, তৃতীয় দ্বারে গিয়ে বলছে একই কথা, আমি আমি পেটে খাওয়ার জন্য আসিনি, আমি আমার স্বামীর বন্ধুর সঙ্গে সে দেখা করতে পারে। তোমার স্বামীর বন্ধুকে বলছে দ্বারকার রাজা কৃষ্ণ, তাই আমি কিছু আপনাদের কাছে ভিক্ষা চাইছি। কৃষ্ণ এই কথা শুনে ঘরের থেকে গিয়ে এক মুষ্টি চিড়ে এনে দিয়েছে, আঁচলে নিয়ে যাও। সেই বাড়ি থেকে আর এক বাড়িতে গিয়েছে, সেই বাড়িতেও মুখ ঝোঁক করেছে, কিন্তু আর এক বাড়িতে গিয়েছে, সেখানে গিয়েও সে এক মুষ্টি চিড়ে দিয়েছে, কৃষ্ণের কথা শুনেছে। তৃতীয় বাড়িতে গিয়ে এক মুষ্টি চিড়ে, এই তিন মুষ্টি চিড়ে, তিন মুষ্টি চিড়ে পটুলি বেঁধে নিয়ে এসে বলছে স্বামী তুমি প্রস্তুত নাও যাওয়ার জন্য, আমি এই এনেছি। বলছে ঠিক আছে, তুমি যা এনেছো আমার দরকার নেই দেখার, তুমি পটুলি বেঁধে আমাকে দিয়ে দাও। পটুলি বেঁধে দিয়ে বলছে আমি ভিক্ষা যা পেয়েছি সারাদিনে আজ, আমি সেই সেই ভিক্ষাটাই তোমাকে দিয়ে দিলাম, এটাই তোমার বন্ধুর জন্য নিয়ে যাও। সুদামা কিন্তু এইবার বেরিয়েছে কোথায়, দ্বারকার রাস্তায়। ওই গোকুল বৃন্দাবন থেকে দ্বারকা যে বহু দূরের রাস্তা, বহু বহু দূর হেঁটে চলেছে সুদামা। হাঁটতে 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 পায়ে কাটা বিঁধেছে, পায়ে কাটা বিঁধে দর দর করে রক্ত বেরোচ্ছে, কিন্তু হুঁচট খেয়ে পড়ে গিয়েছে। বলছে হা কৃষ্ণ, কৃষ্ণ তুই কোথায়, আমার আমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কৃষ্ণ, আমি তোর কাছে পৌঁছাবোই পৌঁছাবো, আমি না পৌঁছে যাবই না আজকে। কিন্তু রক্ত বেরোচ্ছে ঠিকই, আর কাটাও ফুটেছে, কিছু নিমেষের মধ্যে ব্যথা বেদনা চলে গিয়েছে, নেই, ব্যথা বেদনা নেই। আবার হাঁটছে, দৌড়াচ্ছে, হাঁটতে 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 কিছু দূরে গিয়ে আবার হুঁচট খেয়ে পড়ে গিয়েছে, পড়ে গিয়ে হা কৃষ্ণ বলে হাঁটছে, দৌড়াচ্ছে আর হাঁটছে, পৌঁছাতেই তাকে হবে। আর বারবার পড়ে যাচ্ছে, আর বারবার উঠছে, আর হা কৃষ্ণ বলতে বলতে ছুটছে, ছুটতে 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 কোথায়, এক সময় দ্বারকায় গিয়েছে পৌঁছেছে।
দ্বারকায় গিয়ে দেখছে অসংখ্য দাড়ি, সিকিউরিটি গার্ড অসংখ্য পরিমাণে। আর সে দ্বারকার রাজা বলে কথা, আর রাজা সিকিউরিটি গার্ড মানে কি, মানে উত্তম মানের সিকিউরিটি গার্ড, সেই রকম বড় মাপের। এবার সেখানে গিয়ে বলছে আমি একটু কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই। বলছে কৃষ্ণের সঙ্গে আপনি দেখা করবেন, তার মানে বলছে কৃষ্ণ আমার বন্ধু। বলছে কৃষ্ণ বন্ধু? বলছে হ্যাঁ, এই ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া ধুতি, পায়ে চটি নাই, আর হাঁটু পর্যন্ত ধুলো, কৃষ্ণের বন্ধু মানে রাজার বন্ধু আপনি? বেরিয়ে যান, বেরিয়ে যান। ভিক্ষা করার ইচ্ছা হয়েছে, ওই 6 নম্বর গেটে চলে যান, ওখানে গিয়ে বলেন আমি কিছু ভিক্ষা চাই, ভিক্ষা দেবে, আপনি নিয়ে চলে যাবেন, বেরিয়ে যান। বলছে না, আমি ভিক্ষা চাইছি না, আমি কিছু চাইছি না। তাহলে আমি একটু আমার বন্ধুর সঙ্গে দেখা করব। আবার বন্ধু? আমার রাজার বন্ধুরা স্বর্ণ রথে আসে, আর আসে অশ্বে আসে, অত্যন্ত দামি দামি পোশাক পরিচ্ছদ পরে, আর তুমি ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া ধুতি, পায়ে চটি নেই, তুমি বন্ধু? ব্যাপারটা কি, ব্যাপারটা কি? বের করে দিয়েছে। আবার বলছে আমি বন্ধুর সাথে দেখা না করে তো যাবো না, আমাকে দেখা করতেই হবে। বলছে ও, দেখা করতেই হবে, বেশ, তাহলে দেখা যদি করতেই হয়, তুমি এখানে দাঁড়াও, তোমার নাম কি বলো, আগে জিজ্ঞাসা করে আসি, যদি বলে এই নামে কোনো বন্ধু কোনোদিন ছিল তবেই তোমার এলাউ হবে, তা না হলে এলাউ হবে না। বলছে বেশ। আর যদি বলে যে তুমি তার বন্ধু নাও, তোমার যে কি ধুলাইয়ের ব্যবস্থা হবে সে তো তুমি জানো না। বলছে তাই হোক, যদি এখানে এসে আমার প্রাণও চলে যায়, চলে যাক। তখন দুটো সিকিউরিটি ওকে ধরে রেখেছে, পালিয়ে না যায়। আর দুজন সিকিউরিটি গিয়েছে কোথায়? সেই প্রাসাদে যেখানে শ্রীকৃষ্ণ রুক্মিণী সত্যভামা রয়েছে। ওখানে যাওয়ার পরে দেখছে রুক্মিণী পাখার পাখার বাতাস করছে, আর সত্যভামা কিছু খাওয়ার ব্যবস্থা করছে। দুই স্ত্রী তো। দাঁড়িয়ে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলছে কি ব্যাপার, তোমরা অসময়ে? বলছে রাজামশাই আর বলবেন না। বলছে কেন? ভিখারির যন্ত্রণায় টেকা যাচ্ছে না। মানে ভিখারির যন্ত্রণায় টেকা যাচ্ছে না? ভিখারির জন্য তো আলাদা দ্বার আছে, সেই দ্বারে পাঠিয়ে দাও। সে দ্বারে যাচ্ছে না। বলছে কেন? বলছে আপনার নাকি বন্ধু হয় সে। ছি 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 ছি, কতবার করে বলছি যে এরকম ছেঁড়া গেঞ্জি আর পায়ে চটি নেই, ধুতি ছেঁড়া ধুতি, এইসব কি রাজার বন্ধু হতে পারে? তা কিছুতেই শুনছে না। তা বলছে বন্ধু বলেছে, আমার সঙ্গে দেখা করতে চায়। বলছে হ্যাঁ। তার নামটা কি বলেছে? নামটা নামটা আর একজন শুধু বলছে এই তুই বল না, কি নামটা বলেছিল যেন? বলছে তুই বল। সাহস পাচ্ছে না। বলছে বলো কি নাম বলেছে? বলেছে কি নাম যেন বলেছিল? ওই 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 সুদামা। সুদামা? আমার সুদামা এসেছে? কৃষ্ণ বলছে রুক্মিণী সত্যভামা তোমরা থাকো, আমার সুদামা এসেছে গোকুল বৃন্দাবন থেকে, আমার দ্বারে আমার সুদামা এসেছে। আমার এক মুহূর্ত এখানে সময় নেই, আমার বন্ধুর সঙ্গে আমার মিলিত হতেই হবে। এই কথা শুনে সিকিউরিটি দেখছে এ কি, সুদামার নাম শোনার সঙ্গে সঙ্গে রাজা অন্যরকম হয়ে গেল। চাকরি তো আমাদের গেল, আমরা তো কম অপমান তো করিনি তার বন্ধুকে, চাকরি আমাদের গিয়েছে। এখন ওরা করেছে গিয়ে আগে আগে ছুটে গিয়ে, কৃষ্ণের আগে আগে ছুটে গিয়ে ওই সব সিকিউরিটিরা বলছে যে আপনি আগে থেকে বলেননি কেন? বলছে হ্যাঁ বলেছি তো যে আমার বন্ধু। বলছে আমাদের চাকরি আর চলে যাবে, নিঘাত মহারাজ যেভাবে আসছে আমাদের চাকরি গেল। তা বলছে তোমাদের চাকরি যাবে না, তোমাদের তোমাদের ডিউটি যেটা এটা করেছো, এটা নিয়ম, নিয়মের জায়গায় তোমরা ঠিকই আছো, তোমাদের চাকরি যাবে না। বলছে আপনি যেন কিছু না বলেন, ঠিক আছে আমি কিচ্ছু বলবো না। এই কথা বলে সুদামা দেখছে ওখানে দাঁড়িয়ে, আর কৃষ্ণ এখানে, দুটো হাত তুলেছে। এবার কৃষ্ণর দিকে সুদামা, সুদামার দিকে কৃষ্ণ, দুইজনকেই
কোলাকুলি ভাবে জড়িয়ে নিয়ে, সুদামা তুই এতদিন পরে এলি? বলছে, হ্যাঁ বন্ধু আমি এলাম। মানে এতদিন পরে কেন বন্ধু, আমি কি করে আসবো, তুই তো রাজা হয়েছিস আর আমি। বলছে, শোন রে সুদামা, বন্ধু তো বন্ধুই হয় রে, বন্ধুর ভিতরে কখনো রাজা উদির বলে কিছু থাকে না, বন্ধু বন্ধুই হয়। তা তুই কেন ভাবছিস, তুই কেন আসিসনি, চল সুদামা চল। এবার সুদামাকে নিয়ে গিয়ে যখন সিংহাসনে বসিয়েছে, সিংহাসনে বসানোর পর দেখছে সুদামার দুই পায়ে কাদা ভর্তি, আর কৃষ্ণর পা দুটো যখন সুদামা লক্ষ্য করেছে, দেখছে কৃষ্ণের সারা পায়ে কাটা ফুটে আছে। এর কারণটা কি? যত কাটা ওই সুদামার পায়ে ফুটেছে, সমস্ত কাটা কিন্তু ওই কৃষ্ণের পায়ে ফুটেছে, সুদামার কোনো যন্ত্রণা হয়। তা হরে কৃষ্ণ।